وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানব জিন জাতিরা শুনে নাও, আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। ইবাদতের সোজা অর্থ হলো শরীয়তের পরিভাষায় আল্লাহর যত আদেশ আছে, যত নিষেধ আছে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাত্রিও জীবন পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর কোরআন নবীর হাদিসকে ফলো করে জীবন পরিচালনা করার নাম হচ্ছে ইবাদত। কোরআনের যে সমস্ত জিনিসগুলো হালাল আছে ওই হালালগুলো আপনাকে করতে হবে, কোরআনে যেই সমস্ত জিনিসগুলো হারাম করেছে ওগুলো আপনাকে আমাকে বর্জন করতে হবে। যদি হারাম জিনিসগুলো পালন করেন, হালালগুলো যদি ছেড়ে দেন, আমার আল্লাহর বিরোধী হয়ে গেল। আর আল্লাহর বিরোধিতা করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে যতগুলো আদেশ আছে সবগুলো আদেশ কার? আর জোরে বলেন। কোরআনে যতগুলো নিষেধ আছে এই নিষেধগুলো কার? আল্লাহ। নামাজ পড়া কার নির্দেশ? আল্লাহ। রোজা করা, আল্লাহর হজ করা, যাকাত দেওয়া, গাঞ্জা খাওয়া, এ মুসলমান আল্লাহর গোলাম, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে হারাম করেছে, আমার নবী হাদিসে হারাম করেছে, এই জন্য গাঞ্জা খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনটা হালাল কোনটা হারাম তোমার জীবনের মধ্যে চালাইবা, এটা আল্লাহ আইন দিয়ে একটা বই পাঠাইছে। ওই গাইড বইটার নাম হলো আল কোরআন। জোরে জোরে বলেন নাম কি? আল কোরআন কার কালাম? আরো জোরে বলেন। মানুষ যত দামি হয় তার কালামও তত দামি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও তেমন দামি। এই জন্য কালাম হলো, কোরআন হলো আল্লাহর কালাম। এই কালামকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, এই কালামকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি জীবন পরিচালনা করলে সুন্দর ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। পারিবারিক জীবন পরিচালনা করলে পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। সামাজিক জীবন পরিচালনা করলে সমাজ সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে কোরআনটা শান্তির দেশ হয়ে যাবে, শান্তির জায়গা হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা?